আজকে সাজনা পাতার বড়া বানাবো। সাজনা পাতার বড়া কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর বানাবো মাটির নিচের যে আলুটা থাকে সেই আলুর ভর্তা। সবাই আবার বলতে পারেন মাটির নিচে তো সব আলুই থাকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সাজনা পাতার বড়া বানাবো। আর এই যে মাটির নিচে এই আলুটা, এই আলুর ভর্তা করব। আসলে মাটির নিচেই থাকে সব আলু, কিন্তু এই আলুর আমি নাম জানি না। তো আমি শুধু বলি মাটির নিচে যে আলুটা থাকে। তো এই আলুটার নাম আমি জানি না। কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আলু কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে সাজনা পাতাগুলো আমি বেছে নিচ্ছি, ডাঁটিগুলো ফেলে দিচ্ছি। তো কুচি কুচি সাজনা পাতাটাই নিয়েছি। এখন আমি এই সাজিতে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ, পেঁয়াজটা আমি ভালো করে লবণ দিয়ে একটু মিহি করে নিব, চটকাইয়ে হাত দিয়ে ডলে ডলে। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে জিরা গুঁড়োও আছে। তো ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সাজনা পাতাটাও দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে চটকাতে হবে। আমার কিন্তু মাখানো শেষ, এখন আমি ভাজবো। তো একটু ছাড়া ছাড়া হয়েছে, আপনারা একটু আটা বা বেসন দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমি কিছুই দিইনি, এই যে দেখেন, তাও কিন্তু ভালোই হচ্ছে, ভাঙছে না। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইদিকে হতে থাক আর এইদিকে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়েছে, খুব গরম, তো আমি 4 কাপ দিয়ে একটু ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঠান্ডা হলে হাত দাও করতে পারেন। কিছু কিছু শক্ত আছে, শক্তগুলো ফেলে দিলাম আর হাত দিয়ে ভালো করে আবারও চটকে নিচ্ছি। তো এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই ভর্তা করব, শুকনো মরিচ দিব না। কাঁচা পেঁয়াজ দেওয়া কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করব। কাঁচা পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সরষের তেল দিয়ে দিলাম। আর এই আলুটা না একদম আঠা আঠা, তো আমি একটু পানিও দিয়েছিলাম সাথে, তা না হলে একদমই আঠা হয়ে গেছে। একটু পানি দিয়ে চটকাই নিয়েছি, আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। আর এই ভর্তাটা না খেতে দারুণ লাগে। আর এইদিকে আমার ওই যে পেঁয়াজও ভাজাও হয়ে গেছে, সাজনা পাতার বড়া বা পেঁয়াজও যেটাই বলেন, এটাও খেতে না দারুণ লাগে। সাজনা পাতার যে আলাদা একটা গন্ধ আছে, বড়া বানালে কিন্তু কোনো গন্ধ লাগে না। আপনারা সবাই এভাবে একটু ট্রাই করে খেয়ে দেখতে পারেন, দারুণ। আর সাজনা পাতার কী যে উপকার সেটা তো আমরা সবাই জানি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।